তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে নতুন কিছু শুরু করেছ কিন্তু শেষ করতে পারোনি? আরিফের জীবনে এমন হাজারবার হয়েছে। নতুন ক্যানভাস, নতুন রং, নতুন আইডিয়া, কিন্তু প্রতিটি কাজ অসম্পূর্ণ। সে হতাশ, ভীত, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। হঠাৎ নদীর ধারে দেখা হলো এক বৃদ্ধ শিল্পীর সঙ্গে, যিনি দেখালেন ছোট ছোট চেষ্টা, ধারাবাহিক প্রচেষ্টা এবং ধৈর্য একদিন বিশাল সাফল্যের দিকে নিয়ে যায়। তাই যদি নিজের জীবন বদলাতে চাও, একটুও স্কিপ করো না। আরিফের গল্প থেকে তুমি শিখবে কিভাবে ছোট চেষ্টা একদিন বড় ফল দেয়। আরিফ শহরের এক কোণে বাস করত। ছোটবেলা থেকেই সে চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখত। তার মাথা ভরা নতুন আইডিয়া, ক্যানভাসে রঙের খেলা, কিন্তু বড় সমস্যা ছিল কোনো কাজ শেষ করতে পারত না। প্রথমে সে পোর্ট্রেট আঁকতে শুরু করল, নতুন ক্যানভাস, দামি রং কিনল। 3 দিন পরই ছেড়ে দিল, মনে হলো ভালো হচ্ছে না। এরপর স্কুলের দেওয়াল মিউরাল আঁকা শুরু করল। 2 দিন রং করল, কিন্তু সমালোচনার ভয়ে কাজটি অসম্পূর্ণ রেখে দিল। ফেসবুক আর্ট পেজ খুলল, প্রথম 2টা ছবি পোস্ট করল, লাইক কম পেয়ে হাল ছেড়ে দিল। অনলাইন আর্ট কোর্সে নাম লিখল, ভিডিও দেখে ব্রাশ হাতে নিল, কিন্তু 5 দিন পর থেমে গেল। ছোট আর্ট সাপ্লাই ব্যবসা শুরু করল, কিন্তু 2 জন ক্রেতা দেখেও হাল ছেড়ে দিল। কমিশন আর্টও শুরু করল, কিন্তু শেষ করতে পারল না। তার জীবন মানেই শুরু আর শেষ, কোনো কিছুতেই সফলতার চিহ্ন মাত্র নেই। আরিফ হতাশ হয়ে গেছিল, মনে হচ্ছিল সে কখনোই বড় শিল্পী হতে পারবে না। নিজের স্বপ্ন আর প্রতিদিনের ব্যর্থতা একসাথে তাকে থামিয়ে দিচ্ছিল। এক সন্ধ্যায় আরিফ নদীর ধারে গিয়েছিল। সেখানে সে দেখল এক বৃদ্ধ শিল্পী, যিনি ছোট ছেনি আর হাতুড়ি হাতে ধরে বিশাল পাথরের ব্লক কেটে কেটে এক চিত্র অঙ্কন করছিলেন। প্রতিটি ঘষা, প্রতিটি আঘাত পাথরে স্পষ্ট রেখা ফেলে দিচ্ছিল, আর ধীরে ধীরে সেই সরল রেখাগুলো এক অসাধারণ চিত্রে রূপ নিচ্ছিল। আরিফ মুহূর্তে অবাক হয়ে গেল। এত বিশাল এবং জটিল কাজ এত ছোট সরঞ্জাম দিয়ে, এটা কি সম্ভব? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি ক্লান্ত হননি? এত ছোট সরঞ্জাম দিয়ে পাথরের এই চিত্র তৈরি করছেন, এটি কি সম্ভব? বৃদ্ধ হেসে বললেন, ছেনি একা কখনো পাথর ভাঙতে পারে না, তবে প্রতিদিনের ধারাবাহিক আঘাত, ধৈর্য এবং অধ্যবসায় সেই শক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে। আরিফ খেয়াল করে দেখল, বৃদ্ধ ছেনি দিয়ে পাথর খুচখুচ করে একটি মানুষের মুখের চিত্র তৈরি করছিলেন। প্রতিটি আঘাত যেন সময়ের সাথে শিল্পে রূপ নিচ্ছিল। বৃদ্ধ আরও বললেন, দেখছো, প্রতিটি আঘাতই গুরুত্বপূর্ণ। যদি তুমি এখন হাল ছাড়ো, তাহলে এই চিত্র কখনো তৈরি হবে না। তোমার শিল্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আরিফ হঠাৎ বুঝতে পারল, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, ধৈর্য এবং ধারাবাহিকতা মিলে একদিন অসম্ভব কি সম্ভব করে তোলে। সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন মাত্র একটি ছোট আর্ট পিস শেষ করবে। পুরো ছবি নয়, শুধু একটি অংশ। 30 মিনিট হলেও কাজ করবে এবং শেষ করবে। প্রথম সপ্তাহ কঠিন ছিল, ক্লান্তি, সন্দেহ, আলস্য সব আসছিল, কিন্তু আরিফ অন্তত কয়েক লাইন বা অংশ শেষ করত। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হলো। 6 মাস পরে তার টেবিলে 25টিরও বেশি সম্পূর্ণ আর্টওয়ার্ক জমে গেল। 1 বছর পরে নিজের ছোট এক্সিবিশন আয়োজন করল। সেখানে তার 7টি ছবি বিক্রি হলো। অনলাইনে নিয়মিত পোস্ট দিতে থাকল। ধীরে ধীরে মানুষ তার কাজকে চিনতে শুরু করল। আরিফ বুঝতে পারল, সফলতা আসে একদিনে নয়, বরং ধারাবাহিক ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে। হাল না ছাড়লেই স্বপ্ন বাস্তব রূপ নেয়। শেষে আরিফ একদিন নদীর ধারে বৃদ্ধ শিল্পীর সাথে দেখা করল। তিনি হাসলেন, তুমি দেখেছ, ধৈর্য ও ধারাবাহিকতা সবকিছু পরিবর্তন করতে পারে, শুধু চেষ্টা করতে হবে। আরিফ হেসে বলল, বাবা, ধন্যবাদ। আমি শিখেছি, যে কোনো কাজ প্রতিদিন করলে সফলতা একদিন না একদিন আসেই। বন্ধুরা, জীবনও এরকম। আপনি যা মাঝে মাঝে করবেন তা কোনো ফলাফল তৈরি করবে না, কিন্তু যা প্রতিদিন করবেন তা আপনাকে একদিন বিস্ময় করে তুলব। আরিফের গল্প আমাদের শেখায়, ছোট ছোট ধাপ নিয়মিত নাও, ধারাবাহিকতা বজায় রেখো এবং কখনো হাল ছেড়ো না। এই গল্পটা লাইক করো এবং এমন কাউকে শেয়ার করো যিনি আজ স্বপ্নে বিশ্বাস হারিয়ে ফেলেছে। মনে রেখো, আরিফের মতো আমাদেরও শুরুটা ছোট হতে পারে, কিন্তু প্রতিদিনের ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যে পরিণত হবে।